তাহলে বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর বিয়ে হয়ে যাবে। কেন বিয়ে হবে জান্নাতের মধ্যে? বিবি আসিয়া আমারে স্মরণ করে নেয়, আমি আল্লাহ তারে বলি নাই, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলাম। ও আল্লাহ, ওই বিয়ের বরযাত্রী হওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষের আপনি দান করেন, পড়েন আমিন। জান্নাতের মধ্যে হবে ওই বিবাহ, জান্নাতের মধ্যে হবে ওই বিবাহ আমার নবীর সঙ্গে বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে বিয়ে পড়াবে আমার আল্লাহ। মদিনার নবী বললেন আমার বরযাত্রী কে হবে? আল্লাহ পাক বল সঙ্গে সঙ্গে আমার নবীরে বললেন, নবী বরযাত্রী হবে আপনার উম্মতেরা, যে উম্মতেরা নেক আমলের মাধ্যমে জান্নাত পেয়ে গেল, আজকে জান্নাতের মধ্যে এরা রইল, আপনার সব উম্মতের আজকে হবে আপনার বরযাত্রী। আমার নবী খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আমি মেজবান, আমার সব জান্নাতি বান্দারা আজকে বিবাহের মধ্যে হবে আমার মেহমান। আজকে এই মাহফিলের মধ্যে আসলেন, দাওয়াত দিল হরার দিঘির যুবকেরা, এরা তাদের দাওয়াতে আপনি হয়তো মাইকিংয়ের আওয়াজ পাইলেন, অথবা আপনি চলার পথে বিভিন্ন পোস্টার পাইলেন, হ্যান্ডবিল পাইলেন, এটা ব্যানার পাইলেন, পাওয়ার পরে নিয়ত করলেন মাহফিলে যাব। এরা মেজবান, আপনারা সব হলেন মেহমান। ও আল্লাহর বান্দারা, ওদিন জান্নাতের মধ্যে দুনিয়ার কেউ দাওয়াত দিবে না। আল্লাহ বলবে এই জান্নাতীরা, তোমাদের সবার দাওয়াত ওই কোন জায়গায়? ওই জান্নাতের একটা জায়গার মধ্যে আমি আল্লাহ একটা বিয়ের অনুষ্ঠান করব, আর এই বিবাহের বর হবে আমার নবী, আর ওই বিবাহের কনে হবে বিবি আসিয়া। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। জান্নাতীরা বেজায় খুশি, জান্নাতি মেজবান আমার রব। এবার পালা কি খাওয়াবে জানতে তো মন চায়। জান্নাতের মধ্যে আল্লাহ পাক মেজবান হইয়া আমরা আল্লাহর মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি খাওয়াবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে আসছে, যখন জান্নাতের মধ্যে আমার নবী আর বিবি আসিয়া আলাইহিস সালামের বিবাহ সম্পাদন হয়ে যাবে, এবার হবে খাবারের পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইরে খাওয়াবে রুটি আর কলিজার ভুনা। তবে কলিজার ভুনাটা কার কলিজা? এটা একটা মাছের কলিজা। মাছের কলিজা ভুনা জান্নাতের মধ্যে খাওয়ানো হবে রে বাবা। বলে খাওয়ানো হবে রুটি, খাওয়ানো হবে মাছের কলিজার ভুনা। ওই মাছটা কোথায় আছে? এই মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওই মাছটা আছে এই পুরো দুনিয়াটা যে আল্লাহ পাক বানাইলেন, জমিন বানাইলেন, এই জমিনের নিচে একটা বড় মাছ আছে। আল্লাহ পাক প্রথমে এই মাছটারে বানাইলো, আর এই মাছের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাটি দেয়া দিল, একটা বাটির উপরে আল্লাহ পাক একটা চাদর দেয়া দিল, ওই চাদরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো জমিনটারে রাখলো, পুরো দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার উপরে রাখলেন। বগুড়া গাবতলির মুসলমান আমায় বলেন না, ওই মাছটা কি বগুড়ার মাছ বাজারে পাওয়া যাবে? আছে নাকি? এত বড় মাছ আল্লাহ পাক যে মাছের উপরে পুরো জমিনটারে রাখছি, পুরো জমিনটা আছে ওই মাছের উপর। ওই মাছের উপরে আল্লাহ পাক বাটি দিয়া, বাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাদর দিয়া পুরো জমিনটারে আল্লাহ পাক ওটার উপরে বসাইলো। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই মাছটারে বলবে হুর গেল মান্ডা, এই মাছটারে সুন্দর করে কাটো। এই মাছের ভিতরে যে কলিজার বুনা আছে, ওই কলিজাটা সুন্দর করে আমার জান্নাতি বান্দাদের জন্য, আমার নবীর বরযাত্রী সবার জন্য তোমরা সুন্দর করে বুনা করো। ওই মাছের বুনা শেষ হয়ে গেল, এখন পালা আছে রুটির পালা। রুটি কেমনে বানাবে? রুটি বানানো হবে মাটি দিয়া। কি দিয়া রুটি বানাবে? কি দিয়া? গাবতলির মানুষের মনে মনে কয় তাহলে জান্নাতে গিয়া লাভ কি, মাটির রুটি খাবো। এই যে মাটির মধ্যে আপনি লাগাইলেন আমের চারা, এরপরে আবার একটু দূরে লাগাইলেন কাঁঠালের চারা, আবার একটু দূরে লাগাইলেন একটা লিচুর চারা। বলেন না রে বাবা, মাটিতে লাগাইলেন একই মাটি, হয়ে গেল আমের আম, হয়ে গেল আর এক গাছের মধ্যে কাঁঠাল, আর একটা গাছের মধ্যে লিচু। বলেন না আমার কাঁঠালের স্বাদ কি এক হয় নাকি? বলেন না রে বাবা,
কাঁঠাল আর লিচুর স্বাদ কি একরকম হয় নাকি? আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আর একরকম, লিচুর স্বাদ আর একরকম। মাটিতে কি হয়ে গেল, কিন্তু স্বাদ এক একটার এক এক রকম, গঠন প্রণালী এক একটার আর এক এক রকম। এক একটার এক এক রকমের মজা, আবার এক জায়গায় এক রকমের মজা। আমটা এক সময় থাকে এক রকম, আবার হয়ে যায় আর এক রকম। কাঁঠাল এক সময় থাকে এক, আবার হয়ে যায় আর এক। লিচু শুরুতে হয় এক, আবার হয়ে যায় আর এক। সব তো আমার মাওলার খেলা। আল্লাহ কয় মাটি থেকে আমি আল্লাহ সব কিছু বানাই। এই মাটিকে উর্বর বানাইয়া বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ এই জমিনটারে পুনরুজ্জীবিত করার মাধ্যমে এই জমিন থেকে আমি আল্লাহ সব উঠাই। বান্দারে এই মাটির মধ্যেই আমি আল্লাহ রেখে দিলাম স্বাদ। এই মাটি দিয়ে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে এমন এক রুটি আমি আল্লাহ বানাবো, যখন জান্নাতীরা ওই রুটি কামড় দিবে, রুটি একটু কামড় দিয়ে দেখবে একটা জায়গায় আমের ফ্লেভার, আবার যখন কামড় দিবে দেখবে কাঁঠালের ফ্লেভার, আবার কামড় দিলে দেখবে লিচুর ফ্লেভার, আবার কামড় দিবে দেখবে আমরুজের ফ্লেভার, আবার কামড় দিবে এই বান্দা দেখবে বিভিন্ন ফলের ফ্লেভার। দেখবে থাইল্যান্ডের এক ফল খাইছিল, ওখানে গিয়া দেখছে কি মজার ফল, ওই ফলের একটা ফ্লেভার। মালয়েশিয়া গিয়া খাইছিল ডুরিয়ান, ওই ডুরিয়ানের ফ্লেভার। এক এক জায়গায় রুটির এক একটা জায়গায় এক এক ঘ্রাণ। আল্লাহ কয় এমন এক রুটি জান্নাতীদের জন্য আমি আল্লাহ বানাবো, মাটির থেকে এমন এক রুটি আমি আল্লাহ বানাইবো। ওই রুটির একটা স্বাদ হবে এমন না, দুইটা স্বাদ হবে এমন না। এই জমিনের মধ্যে যত ফল আছে সব ফলের স্বাদ ওই রুটির মধ্যেই বান্দাটা পেয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এর মানে এই রুটি দুনিয়াবি রুটি না, এই রুটি জান্নাতি রুটি বানাবে আমার আল্লাহ। সব হুরগালমানদেরকে আল্লাহ পাক পারমিশন দিয়ে দিবে, আদেশ দিয়ে বলবে, হ্যাঁ হুরগালমানেরা আমার বান্দাদের জন্য রুটি বানাও। এখন রুটি বানানো হয়ে গেল, কলিজার বোনাও হয়ে গেল, এখন পালা হলো এবার জান্নাতীদেরকে পরিবেশন করা হবে। এরা দুইরাই শেষ করে ফেলবে। এবার জান্নাতীরা সব বসে থাকবে। জান্নাতীদের সামনে আল্লাহ পাক হুরগালমানদের বলবে, প্রত্যেকটা জান্নাতি বান্দারে প্রত্যেকের সামনে ৮০,০০০ করে করে প্লেট এদের সামনে সুন্দর করে সাজায় দাও। কয় হাজার? আরো জোরে, কয় হাজার? ৮০,০০০ প্লেট এদের সামনে সাজাও, একজনের সামনে। কারণ আল্লাহ বলছে, স্মরণ করো আমারে, আমি স্মরণ করব তোমারে। স্মরণ করো আমারে, স্মরণ করব আমি আল্লাহ তোমারে। আল্লাহ পাক বলেন, সাবধান, জীবনে কোনোদিন অকৃতজ্ঞ হইও না, বরং আমারে স্মরণ করে না, আমার জিকির করলে আমিও করব। আল্লাহ পাক ১০২ নম্বর আয়াতের মধ্যে এটাই জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা যেই বান্দি আমারে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীরে স্মরণ করে, আমার আল্লাহ ওনারে স্মরণ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে আমার নবীর সঙ্গে বসা, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, আর বলে, নবী গো, ও নবী, মনে হয় আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আম্মা জান খাদিজা আমার নবীর সঙ্গে বসা চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী কয়, খাদিজা রে, কবরের মধ্যে তুমি চলে গেলে তোমার চিন্তা নাই, টেনশন নেই, তুমি কবরের মধ্যে যাইতে দেরি। আমার ওই যে জান্নাতে দুজন বিবি আছে, একজন বিবির নাম বিবি আসিয়া, আর একজন বিবির নাম হবে বিবি মারিয়াম আলাইহাস সালাম। এই দুইজন বিবি তোমার কবরের মধ্যে সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে তোমাকে দেখার জন্য চলে আসবে। এই দুইজন কবরের মধ্যে গেলে তোমার কোনো চিন্তা নেই। এরপরেও চোখের পানি ফেলায় কান্না করে। আম্মা জান খাদিজা কান্না করলে আমার নবী সহ্য করতে পারে না, কারণ আম্মা জান খাদিজা আমার নবীর দুঃখের দিনের বিবি, দুঃখের দিনের বিবি, দুঃখের দিনের সাথী। যেই মক্কা নগরীতে আমার নবীর মাও যখন নাই, আমার নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, সব বিদায় নিয়ে আমার নবী একা গারে হেরা থেকে আমার নবী নাইমা আসছে, শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজার দরবারে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে আবৃত করে দাও, আমার চাদর দিয়া ডেকে দাও, আমার চাদর দিয়ে আবৃত করে দাও। আম্মা জান খাদিজা আমার নবীর নবুয়তের ব্যাপারে সর্বপ্রথম জানছে। এই দুনিয়ার মধ্যে আম্মা জান খাদিজার আগে কেউ জানতে পারে নাই। ওয়ারাকা বিন নওফলের দরবারে নিয়ে গেল, কাজিন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল তাওরাতের জ্ঞানী। এক কথায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবীর
পৃথিবীর মধ্যে নবুয়তের ব্যাপারে জানলে উনি সর্বপ্রথম নারী আম্মাজান খাদিজা। ও আমার আম্মাজানেরা, আজকে জানি আপনারা বয়ান শোনার জন্য আসলেন। আমার মা বোনেরা জুনায়েদ আল হাবিবের বয়ান বড্ড পছন্দ করে। শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে, আল্লাহর কাছে হওয়া লাগবে। ও মা আম্মাজান খাদিজা এবার আমার নবীরে জানা দেয়, নবী গো আমি বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে আমি চলে যাব, আমার মরণ বরণ হয়ে যাবে। তবে আমার মরণের আগে শর্ত আমি আপনারে দিয়া দিলাম 3টা। জুড়ে বলেন কয়টা? আমার মরণের আগে আপনার শর্ত মানা লাগবে 3টা। নবী কয় খাদিজা বলো না কি তোমার এই 3টা শর্ত? 1 নম্বর শর্ত হলো নবী গো কোনো মার্কেটের মধ্যে গিয়া কাপড় কিনা, বাজার থেকে কাপড় কিনা আমারে কাফনের কাপড় দিয়া কবরের মধ্যে আমারে শুয়াইবেন না। আমার মরণের পর আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমারে পেঁচাইয়া এরপরে কবরের মধ্যে আপনি রাখবেন। কেন রাখবেন জানেননি? কারণ আমার গায়ের মধ্যে যখন থাকবে আমার স্বামীর জুব্বা মোবারক, আমার নবীর জুব্বা মোবারক, কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসতে পারবে না, সে ওখানে গিয়ে শাস্তিও দিতে পারবে না, ভয়েও আমার দিকে আগাইতে পারবে না। ও পয়গম্বর, আমি আপনার কাছে 1 নম্বর আবদারটা জানাইলাম, কোনো বাজার থেকে কোনো কাপড় আইনা আমারে কাফনের কাপড় দিবেন না। আমার নবী কই মানলাম। ও খাদিজা তোমার 2 নম্বর শর্ত আমায় বলো না। 2 নম্বর শর্ত হলো আমার পয়গম্বর সবাই তো সবারে নামায় কবরের মধ্যে, অন্য কেউ যাতে আমারে কবরে না নামায়। নবী গো আপনি আপনার হাতে কবরের মধ্যে আমরা রাখবেন, আমার কবরের মধ্যে আপনার পা মোবারক লাগবে। জীবনেও কোনোদিন কোনো আযাবের ফেরেশতা কবরের মধ্যে আমার আযাব দিতে আসতে পারবে। নবীর পা মোবারক যে কবরের মধ্যে লাগলো, ওই কবর তো এমনিতেই ধন্য হয়ে গেল। ও পয়গম্বর এই শর্ত মানলেন কিনা? নবী কয়ে মানলাম। তাহলে 3 নম্বর শর্ত হলো আমার যখন দাফন করে দিবেন সবাই তো মাটি দিয়ে চইলা যায়, ওই কবরে আমি একা, বড় একা। নবী গো আমি আপনারা ছাড়া থাকতে পারবো না, আপনি থাকবেন উপরে। মুনকার নাকির যখন আমার দরবারে আসবে, আমার ভিতরে রূহ দিয়া আমারে যখন বসায়া দিবে, আমারে বসানোর পর মুনকার নাকির আমারে সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রবকে, হু ইজ ইওর লর্ড, তোমার রবকে। 1 নম্বর যখন আমারে প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, যখন আমার এই প্রশ্ন করবে, এরপরে যখন আমারে প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন আপনার ব্যাপারে আমার দরবারে প্রশ্ন করা হবে। স্বামী গো, নবী গো, আপনি যাবেন না, মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব আপনি নিজেই আমার পক্ষ হয়ে আপনি দিয়ে দিবেন। শর্ত মানছেন নি? নবী কই আমি তোমার শর্ত 3 নাম্বার মানলাম। 1 নাম্বার শর্ত মানলাম, তোমার 2 নাম্বার শর্ত মানলাম, তোমার 3 নাম্বার শর্ত আমি মেনে নিলাম। 3টা শর্ত মানলো নবীজি। কয়েকদিন পরে ইন্তেকাল করে আম্মাজান খাদিজা বিদায় নিয়ে চলে গেলেন। 1 নাম্বার শর্ত যা ছিল, ওই মার্কেট থেকে বাজার থেকে কোনো কাপড় আনে না, আমার মায়ের নবীর একটা জুব্বা মোবারক দিয়া আম্মাজান খাদিজারে কাফনের কাপড় সুন্দর করে পরাইয়া যখন কবরের মধ্যে রাখবে, তখন তো অন্য কেউ রাখবে না, আমার মায়ার নবী নিজে ধইরা শোয়াবে। আমার মায়ার নবী আম্মাজান খাদিজারে ধইরা কবরের মাটির মধ্যে যখনই শোয়াইল, বারবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেয়, বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেয়। কেন যেন চেহারাটা বাইতুল্লাহর দিকে যায় না, খালি আসমানের দিকে ফিরে যায়। নবী ধইরা বাইতুল্লাহর দিকে দেয়, আসমানের দিকে ফিরে যায়। আমার মায়ার নবী ওই কবরে দাঁড়ায়া আমার মায়ার নবীর কান্নার আওয়াজ আল্লাহকে জানায়া দে, আল্লাহ গো তুমি কি আমার বিবির প্রতি রাগান্বিত হয়ে গেলা কিনা? আমি 12 বার তার চেহারাটারে বাইতুল্লাহর দিকে ফিরে দেই, কেন জানি তার চেহারাটা 12 বার আসমান বরাবর যায়, তোমার বরাবর চলে যায়, আকাশ বরাবর থাকে, কেন বাইতুল্লাহর দিকে ফিরে না? আমার নবী কান্দে, আয় আমার বিবির প্রতি আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেল কিনা? আমার বিবি তো আমার দুঃখের দিনের বিবি, ওর আযাব হবে জীবনেও কোনোদিন আমি এটা মানতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমি পয়গম্বর হইয়া আল্লাহ কয়, ও জিবরাইল আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, দৌড়ে যাও আমার মায়ার নবীর দরবারে যাও। জিবরাইল পাঠাইয়া দিল, জিবরাইল আমার নবীর দরবারে আয়েশা কয়, নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ পাক আপনার দরবারে আমারে পাঠাইছে, আপনার দরবারে আল্লাহ পাঠাইছে। কান্দেন না, চোখের পানি ফেলে কান্না করার দরকার নাই। ওই খাদিজা আপনার বিবি, সে তো আমার আল্লাহর প্রতি রাজি,
আবার আল্লাহ তার প্রতি রাজি, সে আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। আল্লাহর প্রতি যেই বান্দা বান্দি রাজি হয়, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়। কারণ যখন তার রূহটাকে কবজ করা হয় তখনই তো মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত কয়, এই প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার ভেতর থেকে বের হয়ে আসো ওই রবের দিকে যেই রব তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। ও আত্মা ভেতর থেকে বের হয়ে আয় না। যখন মালাকুল মউত তার রূহটাকে বের করে, তার রূহটাকে তো জান্নাতি একটা রুমালের মধ্যে রাখে, এরপর ওটাকে রাইয়ান নামক সুগন্ধি লাগায় সুন্দর করে ওই রূহটাকে কবজ করে নিয়ে যায়। আর কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই বান্দাগুলো আছে রবের খাঁটি বান্দা, এই সমস্ত বান্দাদের আত্মার সাথে মিলিত হইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে পুস্ত তু বেজারো হ্যায়। আম্মা জান খাদিজার ব্যাপারে জিবরাইল এসে আমার নবীরে কয়, নবী কাইন্দেন না। নবী গো, আল্লাহ পাক তো খাদিজার জন্য এত পরিমাণে রাজি। খাদিজা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। আল্লাহ তারে এত পছন্দ করে, এত আমার আল্লাহ তারে ভালোবাসে। যদি আপনি বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন চেহারা, বাইতুল্লাহর দিকে চেহারা ফিরবে না। কেন রে জিবরাইল? আল্লাহ চায় না খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরা যাক। আল্লাহ চায় না আপনার দুঃখের দিনের বিবি খাদিজারে আমার আল্লাহ একটা সেকেন্ড না দেখে আমার আল্লাহ থাকবে, এটা চায় না আমার আল্লাহ। আপনার যখন কেউ ছিল না ওই সময় আমার সাপোর্ট দিল বিবি খাদিজা। আপনার যে দুঃখের দিনের বিবি, তার প্রতি আমার আল্লাহর সালাম। এমন দামি নারী খাদিজা জীবনও কোনোদিন তার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে যেতে পারে না। আল্লাহ পাক দেখতে চায় তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারা। এই কারণে বারবার আপনি বাইতুল্লাহর দিকে যতই দেন আসমানের দিকে উঠে যায়। ও নবী, চিন্তা করেন না, আল্লাহ ওনার প্রতি রাজি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী উঠে গেলেন, দাফনের কাজ সম্পন্ন হয়ে গেল। ওই যে 3 নাম্বার শর্ত দিয়েছে, মুনকার নাকির যখন আসবে, মুনকার নাকির আসবে যখন আসবে, আগে সওয়ালের জবাব দিবেন, এরপরে আপনি বাড়ির দিকে যাবেন। নবী আমার 3 নাম্বার শর্ত মানার জন্য আমার মায়ার নবী যখন আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইলেন, আমার নবী দাঁড়ানো লম্বা সময় চলে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না, মুনকার নাকির আসে না। আমার নবী চিন্তায় আবার পড়ে গেলেন, কেন রে মুনকার নাকির কেন আমার বিবির কবরের মধ্যে আসে না? আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার খাদিজার প্রতি কি তুমি আবার রাগ? কেন মুনকার নাকিরে তুমি পাঠাও না? আমি জবাব দিয়ে আবার আমি বাড়ির মধ্যে যাব। ও আল্লাহ, কেন তুমি মুনকার নাকির পাঠাও না? আল্লাহ পাক বলো, জিবরাইল আবার আমার নবীরে গিয়ে জানাও, আমার খাদিজা আমার প্রতি এত খুশি, আমি তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। মুনকার নাকির তো তার কবরের মধ্যে আমি পাঠাইতে পারি না। আমি মুনকার নাকিরে জানাইছি খাদিজা আমার হয়ে গেছে, আমি খাদিজার হয়ে গেলাম। কবরের মধ্যে মুনকার নাকির তোমরা কেউ যেতে পারবা না। এই মুনকার নাকির আমার সামনে দাঁড়াও, ওই খাদিজার 3টা প্রশ্ন তোমরা আমারই করো। আমারে যখন করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব উনি নিজেই দিয়ে দিল। অনবী চিন্তা করার দরকার নাই, আপনি বাড়ি যান। মুনকার নাকির জীবনে কোনোদিন তার কবরের মধ্যে আসতে পারবে না, কারণ এই সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিছে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। ও বগুড়ার আম্মা জানেরা, গাবতলীর আম্মা জানেরা, আপনারাও তো মা,
আপনারা আমার মা লাগেন, বোন লাগেন, চাচি লাগেন, জেঠি লাগেন, পায়ে ধরে বলি মা একটু আল্লাহর স্মরণ করে নিজের জিন্দগিটা কাটান। আপনি আল্লাহর রাজি বানান, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। জীবনে কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাইয়া আপনার জীবনটারে আপনি এমনভাবে সাজাইবেন, আপনি যখন আপনার স্বামী করে আসলেন এলাকার লোকেরা সব লাইনে দাঁড়ায় গেল দেখার জন্য। কবরের মধ্যে যেদিন আপনি যাবেন, যখন আপনার নাম হয়ে যাবে লাশ, ওদিন আর আপনি দুনিয়ায় নাই। আপনি যেদিন মারা যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার ওখানে কেউ নাই, আপনি বড় একা। কবরের মধ্যে আপনি একা। এলাকার লোকের যাতে বলে একটা ভালো মহিলা বিদায় নিয়ে চইলা গেল, আপনি হাসেন, দুনিয়ার মানুষ যাতে করে আপনার জন্য কান্দে। আমাদের এলাকার মধ্যে একটা মহিলা মারা গিয়েছিল, ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল। এমন কোনো লোক নাই ঝগড়া লাগে না, প্রতিবেশী সবার সাথে ঝগড়া লাগলো। ও মারা যাওয়ার পরে আমি নিজের চোখে দেখছি সবাই হাসি তামাশা করে, কেউ মরছে তো ভালো হয়েছে। একটা মহিলা ওর জন্য কানবে দূরের কথা, ওরা দেখার জন্য যায়, ও লাশের সামনে গিয়ে হাসি তামাশা করে। ও মা, আপনার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি যখন বারজাকে জীবনে যাবেন, যাতে করে মানুষ আপনারা দেখা হাসি না দেয়, তামাশা না করে, এমন এক জিন্দেগি গঠন করবেন, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে আপনার জন্য ভুবন। ও বাবারা, আপনারাও কি পারবেন না একটু আল্লাহকে স্মরণ করে কবরের মধ্যে যদি যাইতে পারেন, আপনার মরণের পরে মানুষ হাসবে না, আপনার জন্য চোখের পানি ফেলায় কানবে। যুগে যুগে যারা আল্লাহওয়ালা, এরা মারা যাওয়ার পরে মানুষ চোখের পানি ফেলায় আজও এদের জন্য কান্না করে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই সারা দেশের যত মাদারিসে কওমি আছে, সব মাদারিসে কওমিয়ার তুলাবে ইলমের দিনেরা ওনার জন্য রবের দরবারে কান্দা দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, ওনারাও এত দামি সন্তান, জমিনের মধ্যে এমন কিছু কাজ রাইখা গেল, ওনারা মারা গেলেন, আজ পর্যন্ত সব মাদারিসে কওমিয়ায় ওনাদের জন্য দোয়া হয়, খতমে বুখারীর মধ্যে দোয়া হয়। এমন অনেক তুলাবা আছে যে তুলাবার জিন্দেগিতে গুনাহ নাই, অন্যায় করে না, খারাপ আচরণ করে না, সর্বাবস্থায় কোরআন এবং সুন্নাহ অন্তরের মধ্যে নিয়ে চলে। এমন ব্যক্তিদের দোয়া যদি পাওয়া যায়, তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এক কথায় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না, তুমি মরলে নিজে কাঁদবা, মানুষ তোমার জন্য হাসবে। আল্লাহ এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরো জুড়ে পড়েন আমিন। এমন জীবন গঠন করা মরে যান গা, অসুবিধা নাই তো। এই মরণ তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, এলাকায় সমাজে ছড়ায় গেছে, এই লোকটা মারা গেছে, এই লোকটার মতো ভালো লোক আর কেউ ছিল না, লোকটা ভালো লোক, ও মারা গেছে, ওর জন্য দোয়া করো, ওর জন্য কাঁদো, চলো ওর জানা যায়। ভালো মানুষ মারা গেলে মানুষ ওনাদের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তাকে ক্ষমা করো। বাবা, আমি আপনি যে মারা যাব, এতে কোনো সন্দেহ আছে? আছে, কিন্তু কোন জায়গায় মরব এটা জানি মরব, এতে কোনো সন্দেহ? মারা যাব, তবে কোন স্থানে মরব, কোথায় মরব, কিভাবে মরব জানা আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরবো যেহেতু জানি না, ও আল্লাহ বেঈমান হালতে নিও না, ঈমান হালাতে কালেমা পড়তে পড়তে আমার এবং সবার মরণ তুমি দিও, চিল্লা পড়েন আমিন। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 102 নম্বর আয়াত, তুমি আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আজকে থেকে তেরে মিশন হলো চলার পথে আমি আল্লাহরে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি এমন হয়ে যাব যাতে করে আমি ডাকলে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বান্দা আমারে কেমনে পাবা, আমার সাহায্য কেমনে পাবা, আল্লাহ পাক তাও জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানওয়ালা, ঈমানদার, তুমি তো আমি আল্লাহরে চাও, আমি আল্লাহর সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো রবের দরবারে। কেমনে চাইবা রবের দরবারে? আল্লাহ জানায়া দিলেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর দরবারে চাইবা। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আল্লাহর দরবারে নামাজ পড়া মুনাজাত দইরা চাইলেন, আর বললেন 2 দিন পরে আমি পায়া যাব না রে বাবা, 3 দিন পরেই পায়া যাব না রে বাবা। আপনি ধৈর্য নিয়ে আল্লাহর দরবারে চাওয়া লাগবে, কোনো না কোনো একদিন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবে। এই যুবকেরা, চাকরি হয় না, তুমি আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে বারবার বলো, আল্লাহ আমি বারবার সিবি জমা দিলাম, আমার ব্যাক করে দিল, আমি পাই না, ও আল্লাহ আমি কি সফল হব না? এইটা চিন্তা না করে আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি তোমার দরবারে সাহায্য চাই, নিজের সবির বানাইলাম, আমি নামাজ পড়ে তোমার দরবারে হাতটা বানাইলাম। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয় যেই বান্দা নিজের ধৈর্যশীল বানায় ফেললো, আমি আল্লাহ তার সঙ্গে আছি। এই জন্য নিয়ত করেন রে বাবা, যত আল্লাহর দরবারে চাইব, 1 নম্বরে লাগবে সবর, 2 নম্বরে সালাত, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। হুজুরা তখন বয়ান করছেন ভালো কথা, নামাজের ব্যাপারে কইেন না, সব কোন নামাজের ব্যাপারে কইেন না, সব কোন। হ্যাঁ, নামাজের ব্যাপারে বললেন না, কারণ হলো সব ওকে। এই এলাকার মধ্যে মাহফিল কম হয় নাকি? মাহফিল তো হয়, বক্তা বড় আসুক, মিডিয়াম আসুক, ছোট আসুক, মাহফিল তো হয়। তো এত যে মাহফিল, আচ্ছা বলেন তো ইউটিউবে ঢুকলে কি মাহফিল নাই? নাই। আরে আমার একজনেরই তো মাহফিল বহুত, প্রতিদিন 6-7টা মিডিয়া খালি 2টা করে ছাড়ে। এই ছাড়তা যে খালি বয়ান যাচ্ছি, তো কম আছে কোনো? তা আমার এই ছোটখাটো বক্তার যদি এতগুলো হয়, বাকিগুলো খবর কি? তো বহুত ওয়াজ, বহুত মাহফিল, এত মাহফিল, এত বয়ান, এরপরেও ফজরের মধ্যে মুসল্লি কয়জন? বলেন না, কয়জন? এই যে এত মাহফিল, এত বয়ান, এত কিছু, এত সব, ফজরে লোক নাই, জোহরে লোক নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, সব জায়গায়। শুধু আপনার এলাকা না, আমার এলাকাও, সব এরিয়ায়, সব অঞ্চল মাহফিলের বেলায় দেখবেন ডানে বামে সব জায়গায় লোক আছে, কিন্তু ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। বাপ
আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন কিসের মাধ্যমে? 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত, দুইটার মাধ্যমে। 1 নম্বরে কি? সবর, 2 নম্বরে সালাত। সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। তাহলে সূরা বাকারার 102 এবং 103 নম্বর আয়াত, এই দুইটা আয়াত থেকে শিক্ষা কি? এক কথায়, আমি আল্লাহর স্মরণ করব, আল্লাহ পাক আমার স্মরণ করব। ফাইনালি এটাই জবাব। আল্লাহ আমারে ডাকছে, আমি আল্লাহরে ডাকছি, আল্লাহ আমার ডাকছে। আমি স্মরণ করছি আল্লাহরে, আল্লাহ স্মরণ করছে আমারে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমার জীবনে সাহায্য, বিপদ, মুসিবতে আল্লাহর দরবারে বহুত কিছু চাওয়া লাগবে। আমি আল্লাহর দরবারে সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য কামনা করব। এই চিন্তা ব্রেনে রাখবো। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইঞ্জিনিয়ারের মতো ছিল নাস্তিক, হয়ে গেছে আস্তিক, কারণ জানে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এরপরে বিবি আসিয়া আলাইহিস সালামের যেমন উনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ ওনাকে স্মরণ করলেন, ওনার জন্য দুনিয়াতে জান্নাতি ঘর ওনারা দেখাইয়া দিলেন এবং জান্নাতের মধ্যে ওনার সাথে নবীজির বিবাহ হবে। আল্লাহ পাক এ বিষয়েও দুনিয়ার মধ্যে ওনাকে এনশিওর করে দিলেন। তাহলে আমরা কেন পারবো না? ওনারা যদি আল্লাহর প্রতি রাজি হয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে রাজি বানাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। আজকে থেকে নিয়ত করেন, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবে। 2 নম্বরে আল্লাহর কাছে জীবনে চলার পথে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে কানবো আর বলবো, আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার এভরিথিং। এটা বইলা আল্লাহকে বলবো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার বাঁচায়া দাও। এই মুনাজাত শেষ করে আপনি মনে করেন না যে এখনই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে, না, তারা ওরা দরকার নেই। আল্লাহ কয় সবর দিয়া চাইও, নিজেরা সাবির বানায়া চাইও। মনে রাখো, যারা সাবিরিন এদের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল বাকারার এই 2 আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পুরুষদেরকেও আমলের তৌফিক দেন, নারীদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া